এবার অনেকদিন গ্রামে থাকাতে বেশ অনেক কিছুই দেখা হয়ে গেল। আগে শুধু সবার মুখে শুনতাম, তবে এবার সুযোগ হওয়াতে নিজেরাও গিয়ে দেখেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করেছি। সকালবেলা রান্না করেছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ। লাউ এমন একটা সবজি যার সাথে যে কোনো মাছ দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে, ঠিক না? তো শুরুতেই আপনাদের যেটা কথা বলছিলাম, গ্রামে কিন্তু অজ মাহফিল হয়, আর এই মাহফিল উপলক্ষে কিন্তু মেলাও বসে। তো আমি আগে পর অনেক শুনেছি মাহফিলের মেলার কথা, কিন্তু আমার আগে পরে কখনোই যাওয়ার সুযোগ হয়নি। এবারও হয়তো যাওয়া হতো না, কিন্তু মেলাটা কিন্তু আমার একদম বাড়ির পাশেই, মানে বলতে গেলে হেঁটেই যাওয়া যায়, এতটাই কাছে। যদিও অল্প জায়গা নিয়ে হয়েছিল, তারপরও মেলা তো মেলাই। মেলায় আর কি হয়, এই যে টুকটাক বাচ্চাদের খেলনাপাতি এসেছে, কিছু খাবার টাবারের দোকান আছে, এগুলোই আর কি। আমার তো আগে পরে কখনো যাওয়া হয়নি, এই কারণে কোনো ধারণা নেই। বড় জায়গা নিয়ে হলে হয়তো আরো অনেক কিছুই থাকতো। ছোট জায়গায় হিসেবে টুকটাক তারা মোটামুটি ভালোই সাজিয়েছে। মাইবিন মাহিরার বাবার সাথে আগে এসেছে, আমরা একটু পরে এসেছিলাম। ভাইবুড়ি কি নিছে? আগে তো মাইবিন একাই ছিল, খেলনা টেলনা দেখলে ওর মাথা ঠিক থাকতো না, তবে এখন মাহিরা ওর সাথে যুক্ত হয়েছে। ও মাইবিনের থেকেও বেশি বায়না করে খেলনা নেওয়ার জন্য। ওখানে যতক্ষণ ছিল ততক্ষণ খেলনার জন্য একদম পাগল করে ফেলেছে। একটা রেখে একটা ধরে, আর যেটা ধরবে সেটা তাকে দেওয়াই লাগবে। দাও গেলে দাও দেও হয় বুঝতে পেরেছিলাম বেশি সময় থাকলে আমাদের দোকান সহ তুলে নিয়ে আসতে হবে। এই কারণে আমরা সন্ধ্যার আগেই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাচ্চাদের নিয়ে। আর যেহেতু শীত, সন্ধ্যার পরে শীতটাও বেড়ে যায়। এটা পরের দিন সকালবেলার ভিডিও। এক পাতিল ভরে দুধ চিত্তুই পাঠানো হয়েছে, এটা আমার চাচি পাঠিয়েছে। আমরা বাসায় তখন অনেকে ছিলাম, তো এতজনের কথা চিন্তা করে চাচি বেশি করেই পাঠিয়েছিল। আর দুপুরের দিকে আমরা রান্না করেছিলাম কবুতরের মাংস। এখানে 2টা কবুতর ছিল। কবুতরের মাংসটা মেইনলি বাচ্চাদের জন্যই রান্না করা হয়েছিল, তবে খুব মজা করে রান্না করেছিল নীলা, এর জন্য আমরাও খেতে পেরেছিলাম। ঝাল কম দিয়ে রান্না করার পরও বেশ ভালোই লেগেছিল খেতে। আর এদিকে কিন্তু মাংস রান্না করা হচ্ছে। ওই দিন দুপুরে রান্না করা হয়েছিল হাঁসের মাংস আর চালের রুটি। দুইটা কিন্তু বেস্ট কম্বিনেশন, তাই না? শীতকালে কম বেশি সবাই হাঁসের মাংস খেতে পছন্দ করে, কারণ এই সময়টা কিন্তু হাঁসের মাংসের তেল হয়, আর তেলওয়ালা হাঁস খেতে কিন্তু বেশি মজা। তো এদিকে কিন্তু রুটিও বানানো হচ্ছে। বেশ অনেকগুলো রুটি আমরা বানিয়েছি, যে যে কটা খেতে পারে আর কি। এদিকে হাঁসের মাংস তো রান্না চলছে। আমরা একটা বড় রাজহাঁসের অর্ধেকটা রান্না করেছিলাম। দুপুরের জন্য এগুলোই রান্না করেছিলাম। রাতে আমরা পিকনিক করব, তো পিকনিকের ভিডিওটা অন্য আরেকটা ব্লগে শেয়ার করব। একটা ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আজকে দেখালাম না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।